এক গ্রামে এক বুড়ো চাষি থাকত। তার ছোট্ট একটি ক্ষেত ছিল, আর সেই ক্ষেতে তিনি অনেক যত্ন করে শাকসবজি আর ফল ফলাতেন। তার সবচেয়ে প্রিয় ফল ছিল তরমুজ, কারণ সে জানতো তরমুজ শুধু মিষ্টি নয়, শরীরের জন্য খুব উপকারী। এক বছর চাষি খুব যত্ন করে তার ক্ষেতে তরমুজ চাষ করলেন। সময় মতো পানি দিলেন, গরুর গোবর সারের মতো প্রাকৃতিক সার ব্যবহার করলেন, আগাছা তুললেন, সবই করলেন পরম মমতায়। অবশেষে গ্রীষ্মের এক সকালে তরমুজগুলো পাকলো। বুড়ো চাষি হাসি মুখে বললেন, এবার তো বাজারে বিক্রি করে ভালো টাকায় আয় হবে। কিন্তু সমস্যা হলো, তার প্রতিবেশী এক চালাক লোক রহিম। সে ঠিক করলো রাতের অন্ধকারে গিয়ে চাষির ক্ষেত থেকে কিছু তরমুজ চুরি করে আনবে। সেই রাতে রহিম খেতে ঢুকলো, অনেকগুলো তরমুজ কুড়িয়ে একটা বস্তায় ভরলো। কিন্তু ঠিক তখনই কিছু একটা শব্দ হলো। রহিম চমকে গেল, দেখলো তরমুজের ভিতর থেকে আলো জ্বলছে। আসলে বুড়ো চাষি ছিলেন খুব বুদ্ধিমান। তিনি তরমুজ চুরির কথা আঁচ করতে পেরে কয়েকটা বড় তরমুজের ভিতরে ছোট ছোট সেন্সর লাইট বসিয়ে রেখেছিলেন। কেউ যদি তা না কেটে না দেখে বুঝতেই পারবে না। আর সেগুলো এমনভাবে বসানো ছিল যে রাতের বেলা আলো জ্বলে উঠবে। রহিম ভয় পেয়ে তরমুজ ফেলে দৌড় লাগলো। গ্রামে গিয়ে সে আর কখনো চুরি করেনি। পরের দিন চাষি হাসি মুখে বললেন, এই তরমুজ শুধু মিষ্টি না, বুদ্ধিও দেয়। এই গল্প থেকে আমরা শিখি: ১. পরিশ্রমের কোনো বিকল্প নেই। ২. অন্যের কষ্টের ফসল চুরি করলে তার ফল কখনোই ভালো হয় না। ৩. বুদ্ধি থাকলে বড় বড় সমস্যাও ঠেকানো যায়।